আলাইকুম। তো আজকে মেয়ের জন্মদিন, তার জন্য আমি প্লেট নিয়ে বসে আছি, দেখি মেয়ে আমার কী দেয়। দিবে না রে বাবা, মেয়ে দিবে না, মেয়েকে দিতে হবে। তো গরিব মানুষের জন্মদিন কতই বাকি হতে পারে। কিনে আসছে দেখে, এই যে নিয়ে আসছে একটা আপেল ফ্লেভার একটা কোক। তো নিয়ে আসছি কেকটা দেখুন। আপনারা হয়তো বলবেন যে জন্মদিন, এই যে কেকটা উল্টে গেছে। এই যে কেক, 1 পিস কেক নিয়েছি 105 টাকা, এটাই। তো সাথে নিয়েছি 2টা চকলেট, 10 20 টাকা। তো আর নিয়েছি তো দেখেন ব্যবসায়ীর কাজ, নিয়েছি এখানে লাড্ডু। তো দেখাই 250 গ্রাম লাড্ডু নিয়েছি। ব্যবসায়ীর কাজ দেখেন, 250 গ্রাম লাড্ডু, একটা লাড্ডুর হাফ বেশি হয়েছে, ওই হাফ কাটে নিছে আর হাফ আমাকে এখানে দিছে। চিন্তা করেন, ওই হাফ কেটে নিয়ে আমাকে ওজন মিল করে দিছে। আমি বাসায় এসে দেখতেছি। তো কি আর বলবো, ওরা চোখ বন্ধ করে মন করা দাম কাস্টমারের থেকে নেই, অথচ 1 বিন্দু ছাড় দেয় না কাস্টমারের। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আর নিয়েছি একটা পিৎজা, কোনো কাউকে দাওয়াত করিনি, কোনো কিছু না। ওর জন্মদিনের জন্য ওর বাবা ওকে 1000 টাকা দিয়েছে, সেই টাকাটা খরচ করে নিয়েছি পিৎজা, ছোট্ট একটা পিৎজা। তো এটা কি আছে বলেন তো? কিছুই নাই। এই হচ্ছিল অবস্থা। আর নিয়েছি একটা পেটিস। কী কী নিয়েছি আপনাদের সবই দেখাচ্ছি। এটা হচ্ছে গরিবের জন্মদিনের অবস্থা। অল্প 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 করে নিয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো জিনিস আমি নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে মহাস্থানের কটকটি, হাফ কেজি। তো জনপ্রিয় কটকটি মহাস্থানের, সবাই জানে। এই অবস্থা। আর সাথে নিয়েছি এই যে একটা নাবিল একটা টোস্ট। এই হচ্ছিল মেয়ের জন্মদিনের খাবার। এইটা হচ্ছে মেয়ের জন্মদিনের খাবার, এইটুকু। তো বিস্কিটটা ওই মানে এটা জন্মদিনের জন্য না, এটা হয়তো এই যে যখন ক্ষুদা টুদা লাগে সেই পানি খাবে। ওই মহাস্থানের কটকটিও তাই। তো এইটুকু হচ্ছে মেয়ের জন্মদিনের খাবার। তো অসহায় মানুষদের যা হয়, স্পেশাল কোনো কিছু না, এমনিতেই মানে ঘরোয়াভাবে সিম্পল জিনিস মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে আসছি। এইটুকুই ওর খাবার। কারণ ওই ইদানিং স্কুলে যে খুব মন খারাপ করে থাকে, ওর বান্ধবীরা আমাকে বলতেছে, আন্টি কী হয়েছে, তো আর কী হয়েছে, তো আর কী হয়েছে, তো এত মন খারাপ করে থাকে, কথা বলে না। তো চাইছিলাম না কোনো কিছু কিনে দেব, হাতের অবস্থা ভালো না। তো তারপরেও বাবাকে বলে বলে 1000 টাকা নিয়েছে। তো সেটা দিয়ে আমি সিম্পলভাবে নিয়ে আসছি। আর আমার হিন্দু একটা বান্ধবী, ওই খুব ভালো
তো ওর মনটা এত ভালো কি আর বলবো, ওই আমার মেয়েটাকে এত ভালোবাসে। আমার মেয়েটার জন্য মনে হয় ওই যেটা ওর মন চাবে, যেটা ওর পছন্দের জিনিস, সেটা ওই আমার মেয়েটাকে নিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো ওকে আমি বলেছিলাম, কয়েকদিন আগে আমার বাসায় আসছিল, ওকে আমি বলেছিলাম যে আমার মেয়ের জন্মদিন, সেদিন তুই কিন্তু অবশ্যই আসবি, মিস করবি না, তোর ছেলেটাকে নিয়ে চলে আসবি। তো বলতিছে, দোস্তরে আমি আসতে হয়তো পারবো কি পারবো না জানি না, অত দূরতে আমি তো এক জায়গায় যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি, তোর যদি না আসতে পারি তুই একটা গিফট কিনে মেয়েটাকে দিস। তো আমি বলতেছি, তুই কি গিফট দিবি না দিবি সেটা আমি কিনে দিলেই হবে। তো আমাকে 700 টাকা দিয়ে গেছে মেয়ের গিফট নিয়ে দেওয়ার জন্য। ওর মানে পছন্দ ছিল দই মেকার দিবে। তো এই যে এই দই মেকার নিয়ে আসলাম। তো ওকে মানে আমি দেখাবো ভিডিও কলে, তাছাড়া ওই মন খারাপ করবে। ওর মানে ইচ্ছা যে ওই আমার মেয়েটাকে একটা দই মেকার দেবে। তো কী আর বলবো, আমার ওই বান্ধবীটা এত মানে শৌখিন যে আজকে শুধু নতুন না, ও আরও আজ থেকে আমাদের 7 বছরের রিলেশন, মানে ওর সাথে বান্ধবীর পরিচয়, বান্ধবীর সম্পর্ক। এই 7টা বছর ধরে ও আমার মেয়ের জন্য ও নিজে না খায় মনে হয় আমার মেয়েকে দিবে এমন অবস্থা করে। তো কী আর বলবো, আমি কিছু দিতে পারি না, তেমন কোনো কিছু না, তাও আমার মন থেকে যথেষ্ট আমাকে এবং আমার মেয়েকে ভালোবাসে। তো এই হলো অবস্থা। এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখাই। তারপরে এই যে দই মেকার, ওকে ভিডিও কলে দেখাবো। আমাকে বলতেছে, তুই কিন্তু অবশ্যই কিনবি, টাকা রাখিয়ে দিবি না, তুই কিন্তু কিনিস না, এই ধরনের কথা বলতেছি। আমি অবশ্যই কিনবো। এই যে তো এ পর্যন্ত।